আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 5 জুন শুক্রবার এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বন্যা এবং নিম্নচাপের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সারা দেশের বেশিরভাগ জেলায় তাণ্ডব চালাচ্ছে তাপপ্রবাহ এবং তীব্র ব্যবসা গরম। আগামী 72 ঘণ্টায় মেঘ বৃষ্টি নিয়ে আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। 6 তারিখ শনিবার থেকেই 10 তারিখের মধ্যেই দেশের উত্তরাঞ্চলে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কমে আসতে পারে তীব্র ব্যবসা গরম। এই সময়ে দক্ষিণাঞ্চলের কয়েক জেলায় প্রচণ্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে আগামী 10 থেকে 12 তারিখের মধ্যেই তৈরি হতে পারে মৌসুমীয় লঘুচাপ, যার প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর উপর শুরু হতে পারে দমকা বাতাস। এদিকে আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘণ্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় আঘাত আনতে পারে নিম্নচাপ, তাপপ্রবাহ কবে থেকে কমে আসতে পারে, তীব্র ব্যবসা গরম কবে থেকে দেশ থেকে বিদায় নিতে পারে, তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমরা মেঘমালা বর্তমান উপগ্রহ রাডার স্যাটেলাইট লাইভ ইমেজের মধ্যে। বর্তমান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একেবারে পশ্চিমের জেলাগুলোর উপর হঠাৎ করে সক্রিয় হয়েছে বজ্রবাহী মেঘ, যার কারণে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে সকল জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে রাতে আকাশ মেঘলা হতে পারে এবং দু এক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এইবার সরাসরি চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল 5 জুন শুক্রবার 2026 বিশেষ করে সারা দেশের বেশ কিছু এলাকায় মেঘ বৃষ্টি নিয়ে কিছুটা সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে, তবে বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় সিরাজগঞ্জ, নাগারপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে দক্ষিণাঞ্চলের দিকেও কিছুটা রায়পুর, তারপর ঢাকা বিভাগের এদিকে মাদারীপুর, গুরুনাদি, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এখানে বেশ কিছু অঞ্চলে, তারপর এদিকে রয়েছে মকসুদপুর, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, নড়াইল, অভয়নগর এখানে বেশ কয়েকটি অঞ্চলেও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে এদিকে একেবারে দক্ষিণ পশ্চিম খুলনা বিভাগের কিছু কিছু জেলার উপর হালদিবাড়ি এই অঞ্চলের দিকে, তারপর গোসাবা অঞ্চল, জিয়ানগর, মাজিলপুর, তারপর বারুইপুর, কলকাতা, তারপর এদিকে কারদা এবং হাবড়া অঞ্চলে, বাঙ্গাউন সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শনিবার 6 তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চলে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি জেলার উপর ব্যাপক বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন নাগারপুর, ফরিদপুর, শাইলকোপা, পাবনা, মেহেরপুর, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের এখানে বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে দেশের দক্ষিণাঞ্চলে তীব্র ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে। এছাড়া আগামী 8 তারিখ থেকে তীব্র গরমের মাত্রা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 8 তারিখ নাগাদ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন কিন্তু খুলনা, বরিশাল, এদিকে হবিগঞ্জ এবং ফরিদগঞ্জ এই অঞ্চলের দিকে, তারপর চৌমুহনী, লাকসাম, তারপর এখানে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া এবং এদিকে রায়পুর, তারপর গুরুনাদি, মাদারীপুর, টঙ্গিপাড়া অঞ্চল, তারপর গোপীনাথপুর, নড়াইল এই অঞ্চলে, বরিশালের দিকে, তারপর এখানে বেশ কিছু অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর পূর্ব অঞ্চলে বিশেষ করে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে 8 তারিখ 9 তারিখ নাগাদ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। চরখায়, জাকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, তারপর রয়েছে ছাতকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, খেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, তারপর বিশনবাপুর। এছাড়া এদিকে আরও অনেক এলাকায় প্রচণ্ড বেগে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর এদিকে মূলত আগামী 10-12 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি মৌসুমী
নিম্নচাপ লঘুচাপ, যার প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে পারে দমকা বাতাসের সঙ্গে উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তখন টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চানমাটি, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, তারপর চট্টগ্রাম, সন্দ্বীপ, ফাতিয়া, ফটিকছড়ি, এখানে বেশ কিছু অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ এখানে বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে বর্ষার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে চলমান তাপপ্রবাহ, তীব্র ব্যবসা গরম একেবারে কমে আসার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।